কোরে-চাভিস্কি রিঅ্যাকশন। দেখো এখানে দু ধরনের তুমি ইলাইট পাবে। একটা ধরনের ইলাইডে তুমি দেখতে পাবে সালফারের মাথায় প্লাস চার্জ আছে, দুটো মিথাইল গ্রুপ আছে এবং তোমার সঙ্গে এখানে একটা CH2 মাইনাস আছে। এই প্লাস এবং মাইনাসকে যোগ করে অনেক সময় তোমার কোশ্চেন পেপারে এরম ধরনের ইলাইটটা লেখা থাকে। এখন প্রশ্ন হলো এই ধরনের ইলাইট কি করে তৈরি করবে একবার একটু দেখে নাও, কারণ অনেক সময় এটা না লিখে এই ইলাইট প্রিপারেশন থেকে দিয়ে দেয়। দেখো প্রথমে কি করা হয়, সালফারের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ বা দুটো CH3 গ্রুপ দরকার আছে। এবার তুমি নেবে এটা CH3I, নিলে কি হবে, সালফারের লোন পেয়ার দিয়ে CH3কে অ্যাটাক করবে, এই বন্ডটাকে খুলে দেবে। তাহলে খুলে দিলে সালফারের মাথায় প্লাস, দুটো মিথাইল গ্রুপ, মিথাইল বা CH3 একই গ্রুপ জানি, আর CH3টা চলে এলো নতুন করে এখানে। এবার এই CH3টার এই যে হাইড্রোজেন রয়েছে কোনো একটা বেস দিলে, মনে করো NaOH দিয়েছো, এই বেস দিলে এই হাইড্রোজেনটাকে নেবে এবং মাইনাসটা এই কার্বনের মাথায় তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ইলাইটটা তৈরি করলে, তো এই ধরনের ইলাইটকে আমরা বলবো ডাই সালফোনিয়াম ইলাইট। ঠিক আছে, এই ধরনের ইলাইটকে কি বলবো আমরা, ডাই সালফোনিল ইলাইট। আর এক ধরনের ইলাইট আমরা দেখতে পাবো, সেটা হলো ডাই সালফোনক্সিয়াম মিথাইল ইলাইট। এই ধরনের ইলাইটকে আর একটা দেখতে পাবো। এই ইলাইটটা কি একই রকম দেখতে, এখানে শুধু একটা ডবল বন্ড থাকবে। তাহলে এখানে একটা ডবল বন্ড থাকবে, এখানে একটা আলটিমেটলি ডবল বন্ড থাকবে। তাহলে আশা করব দুই ধরনের ইলাইট বুঝতে পেরেছ। একটা হলো ডাই মিথাইল সালফোনেক্সিয়াম, এই যে অক্সিয়াম মানে অক্সিজেন আছে, ঠিক আছে, আর একটা হলো অক্সিজেন নেই সালফোনিয়াম, যেটা কিনা তুমি এইটা দেখতে পেলে। এখন এই ধরনের ইলাইট দুখানাকে নিয়ে এই যে নেম রিঅ্যাকশনটা রয়েছে এইখানে এই দুটো ইলাইটের স্টেবিলিটি দেখার চেষ্টা করছি। কেন স্টেবিলিটি দেখার চেষ্টা করছি তুমি বুঝতে পারবে। দেখো তুমি এই রকম দুখানা পেয়েছো, একটা হলো CH2 মাইনাস, ঠিক আছে, আর একটা তুমি কি পেয়েছো, আর একটা হলো এইটা। ঠিক আছে, এখন এই দুখানা ইলাইডের স্টেবিলিটি কোনটা বেশি? স্টেবিলিটি বেশি হলো এই ইলাইডটা স্টেবিলিটি বেশি, কারণ কি এই মাইনাসটা দেখো এখানে রেজোন্যান্স করছে। তাই একটা কথা মনে রাখবে, যখন আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন থাকবে, যেহেতু এটা স্টেবিলিটি বেশি, ভালো করে বুঝবে, দ্বিতীয় যেটা লিখেছি, যেহেতু স্টেবিলিটি বেশি তাই এইটার অ্যাটাকটা হবে এই পজিশনে, মানে 1 2 3 4 পজিশনে অ্যাটাক হচ্ছে। আর এইটার ক্ষেত্রে যেহেতু স্টেবিলিটি কম তাই এইখানে গিয়ে অ্যাটাকটা হবে এই পজিশনে। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এবার দেখো এই যে সেকেন্ড যে ইলাইটটা লিখেছি, ঠিক আছে, সেকেন্ড যে আমি ইলাইটটা লিখেছি সালফোনিক্সিয়াম ইলাইট, এইটাকে আবার ভ্যারাইটি দিয়ে দেয়। অনেক সময় এই অক্সিজেনটা না দিয়ে এখানে হয়তো তোমাকে সায়ানাইড দিয়ে দিল। দেখো গল্পটা কিন্তু একই থাকছে। এই মাইনাসটা, সরি এখানে একটা কার্বন আছে, কার্বন দিয়ে এটা রয়েছে, সরি স্ট্রাকচারটা এরকম হবে, এটা মাইনাস এস এরম রয়েছে। ঠিক আছে, তো এখানের ব্যাপারটাও কিন্তু একই। দেখো মাইনাসটা দেখো এখানে রেজোন্যান্স করতে পারছে, তাহলে বুঝতে হবে এই যে কার্বনটা তৈরি করছে সেই কার্বনটা যদি রেজোন্যান্স করতে পারে তখন সবসময় এই 1,4 অ্যাডিশন হয়ে থাকবে, কারণ এটা স্টেবল ইলাইট, নেগেটিভ চার্জের ডেন্সিটিটা এখানে কম, আর এই পোর্শনটা হলো সফট পজিশন, আর নেগেটিভ চার্জের ডেন্সিটি কম বলে এটাও সফট পজিশন, তাই এই পজিশনে গিয়ে অ্যাটাকটা হবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের জানতে হবে এর মেকানিজমটা কেমন হবে। মনে করো কোনো একটা এই রকম জায়গায়, মনে করো এখানে একটা এ দিয়ে রেখেছি, এটা কি হতে পারে, এটা হতে পারে তোমার কাছে সালফার হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, মানে NH হতে পারে, ঠিক আছে, এই সবগুলো হতে পারে। তো এ দিয়ে রেখেছি, আমি মনে করো এর মধ্যে যে কোনো একটা ইলাইডের মেকানিজমটা দেখাচ্ছি, মনে করো আমি এইটার মেকানিজমটা দেখাচ্ছি।
দুটোর মেকানিজম একই রকম হবে, ঠিক আছে, মেকানিজমটা দেখাচ্ছে। তাহলে কি হবে, এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। তাহলে পরের লাইনে কেমন দেখতে হচ্ছে, এটা খুললে কি হবে, এর মাথায় মাইনাস আর এখানে CH2 গিয়ে অ্যাটাক করেছে, সালফারের মাথায় প্লাস, দুটো গ্রুপ। তারপরে স্টেপটা কি হবে, তারপরে স্টেপটা মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে দেখতে হচ্ছে কেমন, এই এ গিয়ে অ্যাটাক করেছিল, এর সঙ্গে কার যুক্ত হচ্ছে CH2, এইটা হচ্ছে বন্ড। তাহলে বুঝতে পারছো এরকম একটা সাইক্লিক রিং তৈরি করছে। তাহলে এবার চলে এসো রিয়েল এক্সাম্পলে চলে এসো। মনে করো তোমাকে আজকের এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে কি তৈরি হবে, বললো কি তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? তো তুমি একটু ভালো করে দেখো, এই যে কম্পাউন্ডটা একটাই কিটোন আছে, তো এইটা নাও অথবা তুমি এইটা নাও, এটা কোনো ম্যাটার কাজ করছে না, তুমি যেটা খুশি নিতে পারো, তুমি যেটা খুশি নিতে পারো, একই ঘটনাই ঘটবে। তো এইটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে এই বন্ডটা খুললে এটা ও এর মাথা মাইনাস হচ্ছে, এটা CH2 গিয়ে অ্যাটাক করেছে, CH2 এর সঙ্গে S প্লাস ডাবল বন্ড ও দুটো গ্রুপ। নেক্সট স্টেপে কি হবে, এই মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এই যে অক্সিজেন এর সঙ্গে CH2 যেরকম ভাবে বন্ড করছে। ক্লিয়ার হয়েছে? কিন্তু আজকে যদি মনে করো তোমার কাছে এই কোশ্চেনটা দেওয়া হলো, ভালো করে বুঝবে, তোমাকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হয়েছে এইটা, জিজ্ঞেস করা হয়েছে এই দুটোর ক্ষেত্রে কি প্রোডাক্ট হবে, একই প্রোডাক্ট হবে না আলাদা প্রোডাক্ট হবে। তো দেখো প্রথমটার ক্ষেত্রে এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, কারণ বুঝতে পেরেছ আমি একটু আগে বলেছি পরের যে ইলাইটটা রয়েছে সেই মাইনাসটা কি হচ্ছে, রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে, তার মানে ও এই পজিশন প্রেফার করবে, এই পজিশনটা প্রেফার করবে, তাই তো। তাহলে প্রথমে রিয়াকশনটা করি ভালো করে। তাহলে প্রথমে রিয়াকশনটা করলে দেখো যেটা দাঁড়াচ্ছে সেটা হলো CH2 মাইনাস প্লাস, এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করেছে, এই বন্ডটা খুলবে, ঠিক আছে। এটা O মাইনাস, এটা CH2, তার সঙ্গে সালফারে প্লাস দুটো গ্রুপ, তারপর মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বার করে দেবে। তাহলে এখানে অক্সিজেন, এখানে CH2 দিয়ে এই বন্ডটা তৈরি হলো। ক্লিয়ার হয়েছে? কিন্তু যখনই তুমি দ্বিতীয়টা করবে, দেখো এটা মাইনাসটা স্টেবিলাইজড, ডবল বন্ডের সঙ্গে রেজোন্যান্স করছে। তো যখন আমি দ্বিতীয়টা করব, এই CH2 মাইনাস, এইটা যেহেতু স্টেবিলাইজড, তখন কি হবে, মাইনাসটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ওখানে উঠবে, ওই বন্ডটা ওপরে উঠবে, তাই তো। তাহলে এটা কি হলো, ও মাইনাস হলো, আর এখানে গিয়ে CH2 কে অ্যাটাক করেছে, CH2 এর সঙ্গে সালফার প্লাস দুটো গ্রুপ। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে এই মাইনাসটা এখানে পড়বে, এই ডবল বন্ডটা গিয়ে এই কার্বনে এলো, এটাকে বাইরে বার করে দেবে। সো আমার কাছে প্রোডাক্ট হবে কি, এখানে ডবল বন্ডও, এখানে CH2 দিয়ে এরমভাবে একটা ব্রিজ তৈরি করলো। ক্লিয়ার? তাহলে তোমাকে বুঝতে হবে কোন পজিশনে অ্যাটাক করবে সেটা ডিপেন্ড করে থাকবে কিন্তু তোমার ইলাইটটা স্টেবল না স্টেবল না, ঠিক আছে। ইলাইটটা চেঞ্জ করে দিতে পারে কিন্তু, ঠিক আছে। তোমাকে মনে করো এরকম একটা দিয়ে দিল, এরকম একটা তোমাকে দিয়ে দিল, দিয়ে এরকম একটা ইলাইট দিয়ে দিল তোমার কাছে, বললো যে CH মাইনাস, এখানে বললো C ডবল বন্ড H, এরকম একটা দিয়ে দিল। বুঝতে পেরেছ? তো তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এইরকম একটা ইলাইট তৈরি করোনি, কিন্তু এটা তো বুঝতে পারছো মাইনাসটা রেজোন্যান্স করছে এখানে। তাই রেজোন্যান্স করলে কোথায় অ্যাটাক করবে, স্টেবল হয়, তাই 1,4 পজিশনে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে উঠলো, এই বন্ডটা উপরে উঠে গেল, এটা O মাইনাস, এখানে CH গিয়ে অ্যাটাক করেছে, CH এর সঙ্গে সালফার দুটো গ্রুপ আছে। নেক্সট স্টেপে এইটা এখানে পড়বে, এই বন্ডটা গিয়ে এইখানে পড়বে, এটাকে বাইরে বার করে দেবে, ঠিক আছে। সো প্রোডাক্ট উইল বি দিস ওয়ান।
ক্লিয়ার হয়েছে? তা দু ধরনের ইলাইটকে দেখতে পেয়েছো, একটা রেজোন্যান্স স্টেবিলাইজড ইলাইট, একটা রেজোন্যান্স স্টেবিলাইজড নয়। রেজোন্যান্স স্টেবিলাইজড হলে মেন ব্যাপারটা কি 1,4 অ্যাডিশন হবে, আর রেজোন্যান্স স্টেবিলাইজড না হলে 1,2 অ্যাডিশন হবে, তাই তো? আর যদি শুধুমাত্র একটা কিটোন থাকে তখন দুটোই সেই কিটোনকে গিয়ে রিয়াকশন করতে পারে, যেটা আমি এই এক্সাম্পলটার মধ্যে দেখালাম। তো এই ছিল তোমার কাছে আমার কাছে কোরে-চাকোভস্কি রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এখান থেকে পরীক্ষায় কিন্তু মাস্ট কোশ্চেন আসেই আসে। থ্যাংক ইউ।